যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন যে এই সরকারকে, তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদা। তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আমরা আগেও বলেছি, সেই দিনই আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিল, সেই দিনে আমরা এটা বড় ভালোভাবে উপস্থাপন করেছি যে আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে